আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সেই গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনার এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টা হক রয়েছে। আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মারুফ, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টা হক রয়েছে। সেই 6টা হক হলো কি? এক নম্বরে ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, যখন কোনো মুসলমানের সাথে অপর মুসলমানের সাক্ষাৎ হবে তখন তাকে কি করবে? সালাম দিবে। তাহলে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাৎ হলে সাক্ষাতে ওই মুসলমানকে সালাম দেওয়া, এটা তার হক। এখন আপনার সালাম এমন একটা জিনিস যেটা যদি আপনি দেন, সালাম যদি আপনি দেন তাহলে কী হবে জানেন? আপনার অন্তর থেকে অহংকারী দূর হয়ে যাবে। যদি আপনি আগে সালাম দেন তাহলে আপনার অহংকার দূর হয়ে যাবে। তবে সালাম দেওয়ার জন্য একটা নিয়ম রয়েছে। তাহলে আপনার বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাল্লিমুস সগীর আলাল কাবীর, ছোট বড়কে সালাম দেবে, ছোট বড়কে সালাম দেবে। আপনার আল মারু আলাল কায়িদি, আপনার চলমান ব্যক্তি, পায়ে হাঁটা ব্যক্তি, বসা ব্যক্তিকে, উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। ওয়াল কলিলু আলাল কাসির, অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এটা হলো সিস্টেম। তবে আপনার ছোট বড়কে, বড় ছোটকেও সালাম দিতে পারবে। এখানে কোনো নির্দিষ্ট না যে ছোটই শুধুমাত্র বড়কে সালাম দেবে, বড় ছোটকে সালাম দিতে পারবে না বা দিবে না, এরকম নয়। বরঞ্চ যে আগে সালাম দেবে তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। এজন্য এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাৎ হলে প্রথমে কি করবে? সালাম দেবে। এছাড়া হাদিস আছে আসসালামু কবলাল কালাম, যখন মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাৎ হয় প্রথমে হবে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে কথা শুরু হবে। তাহলে মুসলমানের প্রথম হক হলো কি? এক মুসলমানের সাথে আর এক মুসলমানের যখন সাক্ষাৎ হবে কি করবে? সালাম দেবে। দুই নম্বর হক হলো ওয়ায়ুজিবুহু ইজা দা, যদি কোনো মুসলমান দাওয়াত করে, দাওয়াত দেয়, নিয়ন্ত্রণ করে, দাওয়াত দেয়, তাহলে তার দাওয়াত গ্রহণ করা। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনাকে এমন স্থানে দাওয়াত দিচ্ছে, আপনাকে এমন বিষয়ে দাওয়াত দিচ্ছে যেখানে গেলে আপনি কোনো প্রকার গুনার মধ্যে লিপ্ত হতে পারেন, যেখানে গেলে আপনি অনইসলামিক কাজের সাথে আপনি জড়িয়ে যেতে পারেন, যেখানে গেলে পরে আপনার ঈমান আমলের ঘাটতি আসতে পারে, সেক্ষেত্রে ভিন্ন কথা। অন্যথায় যখন কোনো মুসলমান দাওয়াত দেবে তার দাওয়াত গ্রহণ করতে হবে, এটা তার হক। 3 নম্বর হলো ওয়ায়ুসাম্মিতুহু ইজা আতাশা, আপনার হাসির জবাবে কি বলবে? হাসির জবাবে উত্তর দেবে, হাসির জবাবে বলবে আরহামুকাল্লাহ বলবে। তার মানে যখন কোনো ব্যক্তি হাসি দিবে, হাসি দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, কারণ হাসি দিলে মাথা হালকা হয়ে যায়, কাজের প্রতি মনোযোগী আসে, মানুষ নতুন উদ্যমে আবার কাজ করতে পারে। তাহলে যেই মহান রব আমার মাথাকে হালকা করে দিলেন, আমার কাজের মধ্যে একটা নতুন আবার স্পিড তৈরি করে দিলেন, সেই মহান রবের দরবারে কি করা? শুকরিয়া জানানো, তাকে ধন্যবাদ জানানো। এজন্য হাসি যখন দেওয়া হবে সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। এখন এই যে আমি যে আলহামদুলিল্লাহ বললাম, হাসিদাতা যখন আলহামদুলিল্লাহ বলবে তার পাশে যে থাকবে সে যখন শুনবে সে উত্তরে বলবে কি? আরহামুকাল্লাহ, আল্লাহ তোমার পর রহম করুক। তাহলে মুসলমানের তৃতীয় হক গেল কি? যে যখন কোনো মুসলমান হাসি দেবে তখন তার হাসির জবাবে বলবে কি? আরহামুকাল্লাহ। 4 নম্বরে হলো আপনার ওয়ায়াউদুহু ইযা মারিদা, অসুস্থ ব্যক্তি, যদি কেউ অসুস্থ হয়, অসুস্থ হলে তাকে দেখতে দেওয়া। অসুস্থ ব্যক্তি, আপনার অসুস্থ ব্যক্তিকে দেখতে দেওয়া, এটা তার হক। আপনার আত্মীয় হোক, আপনার প্রতিবেশী হোক, যদি সে অসুস্থ হয়
তাকে দেখতে যাওয়া এটা তার হক। আপনার দেখতে যাওয়ার মধ্যে অনেক সওয়াব রয়েছে, অনেক সওয়াব রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান নাদা মুনাদিম মিনাস সামাই, যখন কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যখন কোনো মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তখন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকে, বলতে থাকে, তিপ্তা, তোমাকে মোবারকবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে স্বাগতম, তিপ্তা। তারপরে বলতে থাকে, অতবা মামশাকা, তোমার এই আগমন, তোমার এই চলা, তোমার এই সফর বড় বরকতময়, তারপরে বলতে থাকে, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, এরপরে বলতে থাকে যে তুমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছ, এর জন্য তুমি তোমার স্থানটা জান্নাতের মধ্যে করে নিলে। সুবহানাল্লাহ। তাহলে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনার 1 নম্বরে ফেরেশতা আপনাকে ইস্তেকবাল জানাবে, ফেরেশতা বলবে আপনাকে শুভ স্বাগতম, এবং ফেরেশতা বলবে যে আপনি যে একজন মুসলমান ভাইকে দেখতে যাচ্ছেন, এর জন্য আপনার স্থান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তখন এই যে ঘর থেকে সে বের হলো, ঘর থেকে বের হওয়ার পরে ওই অসুস্থ ব্যক্তিকে দেখে আসার আগ পর্যন্ত সে কেমন যেন এই সময়টা আল্লাহর জান্নাতের ফল বাগানের মধ্যে বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, যখন আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে একটা দোয়া আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 7 বার বলে, যদি কোনো মুসলমান ব্যক্তিকে দেখতে গিয়ে যদি এই দোয়াটা 7 বার বলে, তাহলে যদি ওই ব্যক্তির মৃত্যু যদি ওই সময় নির্ধারিত না থাকে, তাহলে আল্লাহ তাকে সুস্থতা দান করবে। সেই দোয়াটা কি? দোয়া হলো, আসআলুল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিকা। আসআলুল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিকা। এই দোয়াটা 7 বার পড়ে তার গায়ে হাত রাখা, তাকে ফু দেওয়া। তাহলে যদি এই যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি এই দোয়া পড়া হয়, আশা করা যায় আল্লাহ তাকে সুস্থতা দান করবে। তো যেটা বলতেছিলাম যে 4 নম্বর হক হলো এক মুসলমান যখন অসুস্থ হবে তাকে দেখতে দেওয়া, এটা তার হক। 5 নম্বর হলো ওয়ায়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা, যখন কেউ মারা যাবে, ইন্তেকাল করবে, তখন তার জানাজায় অংশগ্রহণ করা, এটা তার হক। আপনার প্রতিবেশী হোক, আপনার আত্মীয় হোক, মারা গেলে আপনার তার জানাজায় অংশগ্রহণ করা, এটা তার হক। আর তারপরে আপনার হলো এলাকার কেউ মারা গেলে তো এটা তো এমনি ফরজ চলে আসে, যদিও ফরজটা কি? ফরজে কেফায়া। জানাজায় অংশগ্রহণ করা এটা ফরজে কেফায়া, অর্থাৎ এলাকার কিছু সংখ্যক লোক যদি মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করে, তাহলে সমস্ত মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। অন্যথায় আপনার কেউ যদি আদায় না করে, তাহলে এলাকার সমস্ত লোক গুনাহগার হয়। এই জন্য এটাকে বলা হয় ফরজে কেফায়া। আর যদি আপনি জানাজায় যান, এখানে তো বিরাট একটা সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করে, তখন তার আমল নামায় 1 কেরাত সওয়াব লিখে দেওয়া হয়। 1 কেরাত হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। 2 নম্বর হলো, যদি সে দাফনের কাজে অংশগ্রহণ করে, অর্থাৎ মাটি দেওয়ার কাজে যদি অংশগ্রহণ করে, তাহলে তার আমল নামায় আরো 1 কেরাত সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে ভাই 1 নম্বরে হলো যে আমার যদি কোনো মুসলমান ভাই মারা যায় আমার এলাকার বা আমার আত্মীয়, তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা, এটা হলো তার হক। 1 নম্বরে হক আদায় হচ্ছে। 2 নম্বরে আমি অনেক সবের অংশীদারি হয়ে যাচ্ছি। তাহলে এইটা গেল 5 নম্বর হক। 6 নম্বর হক হলো ওয়াইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, আপনার মুসলমান ভাইয়ের জন্য ওই জিনিসটাই কি করতে হবে? পছন্দ করতে হবে। অনেক সময় আমরা নিজেকে প্রাধান্য দেই। একই জিনিস সমান ভাগে যদি ভাগ করতে দেওয়া হয়,
নিজেরটা আমি ভালোটাকে গ্রহণ করি না ভাই। আমি যেমন চাই আমারটা ভালো, ঠিক তদ্রূপভাবে আমার মুসলমান ভাই, অপর ভাই, তাকেও কি করার প্রাধান্য দেওয়া, বরঞ্চ কি দেওয়া, আমি যখন এই করব তখন আমার অপর মুসলমান ভাইকে কি দেবো, প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই যে 6টি হকের কথা বললাম, যে এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের 6টা হক। 1 নম্বরে হলো যখন কোনো মুসলমানের সাথে অপর মুসলমানের সাক্ষাৎ হবে, সাক্ষাতে প্রথমে সালাম দিবে। 2 নম্বরে আপনার দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করতে হবে। 3 নম্বরে আপনার কি আপনার হাসি দিলে হাসির জবাব দিতে হবে। 4 নম্বরে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। 5 নম্বরে কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। 6 নম্বরে নিজের জন্য যেটা পছন্দ করেন অপরের জন্য ওইটাই পছন্দ করা। এই 6টা হক এক মুসলমানের প্রতি অপর মুসলমানের, এই 6টা হক। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলিম হিসেবে, মুসলমান এক মুসলমান অপর মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান ভাইয়ের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।